ইয়ামাল জাদুতে ডার্বি জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। এ যেন হতেই হতো। লামিন ইয়ামাল পুরো মৌসুম জুড়ে যেমনটা খেলেছেন, বার্সেলোনার সব সাফল্যে যেমন ছাপ রেখেছেন, তাতে শিরোপা নির্ধারিত দিনেও আলো কেড়ে না নিলে ব্যাপারটা যেন জমছিল না। তিনি তা হতে দিলেনও না। গোল করালেন, আলো কেড়ে নিলেন আবারও। তার জাদুতে ভর করেই নগর প্রতিদ্বন্দ্বী স্পানিওলের মাঠে বার্সা জয় তুলে নিল 2-0 গোলে। তাতে 28তম লিগ শিরোপাটাও এসে গেল তাদের ঘরে। এই জয়ে বার্সার পয়েন্ট দাঁড়ায় 86, যা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে 7 পয়েন্ট বেশি। হাতে আছে মাত্র 2টি ম্যাচ, ফলে আর কোনোভাবেই ফ্লিকের দলকে ধরা সম্ভব নয় রিয়াল মাদ্রিদের। এই জয়ের ফলে বার্সেলোনার ঘরে তুলল মৌসুমের ঘরোয়া ট্রেবল। জানুয়ারিতে সৌদি আরবে তারা স্প্যানিশ সুপার কাপ জিতেছিল। মে মাসের শুরুতে কোপা দেল রেও বগলদাবা করেছিল রিয়াল মাদ্রিদকে হারিয়ে। এমন সফল মৌসুমে শুধু চ্যাম্পিয়ন্স লিগটাই অধরা রয়ে গেল এই তরুণ দলটির। 2023 সালেও ঠিক এই স্পানিওলের মাঠেই লিগ শিরোপা জিতেছিল বার্সা। তখন ক্ষুদ্র স্পানিওলের সমর্থকেরা মাঠে নেমে বার্সার খেলোয়াড়দের তাড়া করেছিল। এবার অবশ্য ভিন্ন চিত্র। ম্যাচ শেষে মাঠে পানি ছিটিয়ে দেওয়া হয় বার্সার খেলোয়াড়দের উপরে। তবে উৎসবের মুহূর্তে দ্রুত টানেলে ফিরে যান বার্সার খেলোয়াড়েরা। বার্সাকে অবশ্য ম্যাচে গোলের অপেক্ষায় থাকতে হয়েছে 53 মিনিট পর্যন্ত। ইয়ামাল ডান পাশ থেকে ভেতরে এসে বাম পায়ের বাঁকানো শটে গোল করেন, যা স্পেনের হয়ে ইউরো সেমিফাইনালের ফ্রান্সের বিপক্ষে করা গোলের কথাই মনে করিয়ে দিচ্ছিল। এরপর 95 মিনিটে ইয়ামালের বাড়ানো পাস থেকে ফেরমিন লোপেজ গোল করে জয় নিশ্চিত করেন। বার্সার জন্য ম্যাচটা সহজ ছিল না। প্রথমার্ধে বলের দখল বেশি থাকলেও কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা, বরং স্পানিওল সুযোগ পেয়েছিল পাল্টা আক্রমণের, যেখানে পোয়ানোদর শট দুর্দান্তভাবে ঠেকান শেজনি। শেষ দিকে স্পানিওল 10 জনের দলে পরিণত হয়। লিয়ান্দ্রো কাব্রেরা ইয়ামালের পেটে কনুই মেরে লাল কার্ড দেখেন। এক খেলোয়াড় কম নিয়েও অবশ্য স্বাগতিকরা বার্সাকে চেপে ধরেছিল, কিন্তু লোপেজের গোলেই সব আশা শেষ হয়। এই জয়েই গত 6 বছরে বার্সেলোনার দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত হলো। এবার অবশ্য তাদের এই সাফল্যের পেছনের বড় অবদান তরুণদের, বিশেষ করে ইয়ামালের। মৌসুমে লা লিগায় 8টি গোল করা এই উইঙ্গার বড় ম্যাচে গোল করতে ভালোবাসেন। রিয়াল ও অ্যাটলেটিকোর বিপক্ষেও গোল করেছেন। শিরোপা নিশ্চিত করার মঞ্চেও আলো কেড়ে নিতে ভুলেননি তিনি। ভিডিওর শেষে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন রেখে গেলাম। এইবারের ব্যালন ডি'অরের যোগ্য দাবিদার কে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।